আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা মুরগির কলিজা ভাজি। এটা একটা টার্কিশ রেসিপি, তৈরি করা খুব সহজ, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 750 গ্রাম কলিজি ভালো মতো কেটে ধুয়ে নিছি, ভালো মতো এরকম ছোটো ছোটো টুকরা করে নিছি। মানে 1 কেজি কিনছিলাম, ময়লা টলা মানে যা আছে চর্বি টর্বি এগুলো ফালানোর পরে এখানে প্রায় 700-750 গ্রামের মতো হবে। ভালো মতো ধুয়ে আমি একটা চালনির উপরে নিয়ে নিছি যাতে পানিটা ঝরে যায়। আমি এখন একটা তাওয়ার মধ্যে 4টা শুকনা মরিচ দিয়ে এইগুলাকে একটু তেলে নিব, একটু ভেজে নিব আর কি। এগুলা পরে আমার ভেঙে ক্রাস্ট পেপার করে নিতে হবে, তো একটু ভাজা থাকলে ফ্লেভারটা ভালো আসে আর কি। মিনিট 2 ভেজে এই মরিচগুলো পোড়াবো না, কিন্তু বেশ মচমচে হয়ে ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে উঠায় নিব, উঠে একটু ঠান্ডা করলে এগুলো একদম শক্ত মচমচে হয়ে যাবে। তারপর এগুলো আমি ভেঙে নিব। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে প্রায় সিকি কাপ কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখছি জালটাকে। পেঁয়াজটা একটু বাদামি বাদামি ভাজা হইলে পাশ দিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো রসুন কুচি কুচি করে রাখা ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটু ভেজে নেব। এই 1 মিনিটের কম সময় ভেজে রসুনটা একটু বাদামি বাদামি হয়ে যাচ্ছে। এখন আমি এই ইয়েগুলাকে দিয়ে দিব, কলিজাগুলাকে দিয়ে সাথে আমি ভেজে নিব কতক্ষণ। আমি আঁচটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি যাতে কলিজা থেকে পানি ছাড়বে, এই পানিগুলো জলদি শুকায় যায়। এই 2-1 মিনিটের মধ্যেই দেখেন কলিজাগুলো পানি ছাড়তেছে। এখন এই পানির মধ্যেই আমি এটাকে জাল দিয়ে নিব হাই আর মিডিয়ামের মাঝামাঝি, যাতে এই পানিতেই কলিজাটাও সিদ্ধ হয়ে যাবে, পানিগুলোও শুকায় যাবে। কলিজা সিদ্ধ হইতে মুরগির কলিজা খুব বেশি সময় লাগে না। আরও 2-3 মিনিট পরে দেখেন এই কলিজা পানি ছাড়তেই থাকে, পানি ধীরে ধীরে বাড়তেছেই। যাই হোক, যতই বাড়ুক না কেন এইটাকে আমি এর পানিতেই সিদ্ধ করে নিব। হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে দেখি প্রচুর পানি ছাড়ছে। পানিগুলা 5-7 মিনিটের মধ্যে প্রায় শুকায় যাচ্ছে। এখন আমি এর মধ্যে কতগুলা কাঁচামরিচ, লাল মরিচ এভাবে একটু ডিজাইন করে কেটে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব সাবধানে নাড়তে হবে, কারণ আমি একটা নাড়তে গেছিলাম, একটা ভেঙে যাচ্ছে এইগুলা। তো সেই জন্য এই কলিজাগুলা একটু সাবধানে নাড়ানি করতে হবে। দেখেন পানি প্রায় শুকায় গেছে, তেলের উপরে চলে আসছে। এখন এর মধ্যে একটু ভেজে নিতে হবে এটাকে। কলিজা সম্পূর্ণ পানিটা শুকায় গেছে, এখন শুধু তেলের উপরই আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা। এখানে স্বাদ মতো লবণ এতখানি, হ্যাঁ, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া আছে আধা চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, এগুলা দিয়ে দিব। লবণ একটু ধরে রাখি, এত লবণ দিয়ে দরকার নাই। এইটুক দিয়ে এখন এর সাথে আমি মাঝারি আঁচে ভেজে নিব। জালটা আমি একটু কমায় দিচ্ছি। এখন এগুলো একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। জালটা কমায় দিলাম, এখন এর সাথে মিশায় সুন্দর করে ভেজে নিই। 6-7 মিনিট ভালো মতো ভেজে এই যে দেখেন ঝোল টোল সব চলে গেছে। এইগুলাও কিন্তু এক এক দিক একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে, একটু লালচে বাদামি করে ভেজে এখন আমি চুলাটা বন্ধ করে এগুলাকে এর থেকে আমি উঠায় নেই। হয়ে গেল আমার কলিজা ভাজা। একদম কোনো পানি টানি থাকবে না, শুকনা শুকনা, কিন্তু একটু লালচে লালচে করে ভাজা, অনেকটা বারবিকিউ টাইপের আর কি। আমি ওই মরিচ চারটাকে ঠান্ডা করার পর একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে এগুলোকে আমি এইভাবে চাপ দিয়ে গুঁড়া করে নিব, তাহলে আমার হাতে লাগবে না, কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যাবে। একটু ঠান্ডা হলে এগুলো মচমচে হয়ে যায়, একদম এই যে দেখেন গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। ক্রাশ পেপার হয়ে যাবে আর কি, কিন্তু ভাজা ক্রাশ পেপার, এতে টেস্টটা ভালো হয়, ফ্লেভারটা ভালো হয় আর কি। একদম দেখেন গুঁড়া গুঁড়া হয়ে গেল বাইরে থেকেই। এই যে 2-4টা বড় বড় পিস থাকলে ওগুলোকে আলাদা ধরে ধরে আবার গুঁড়া করে দেব। একদম দেখেন। যাই হোক, আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিছি লম্বা লম্বা করে কেটে। ওর মধ্যে এর থেকে পছন্দ মতো মরিচ ভাঙ্গাগুলা দিব, যে যত ঝাল খাইতে চান। এই বড় বড় গুঁড়া থাকলে এগুলো টান একটু চাপ দিলে এগুলো ভেঙে ভেঙে যাবে, অসুবিধা নাই। একটু ধনিয়া পাতার কুচি, এটা পার্সলে পাতা দেয়, তা আমি ধনিয়া পাতা দিলাম। আর এটাতে সুমাক নামে একটা মশলা, তার বদলে আমি মরিচটা দিলাম আর কি, আমাদের দেশে আঙ্গিকে করে নিচ্ছি। একটু সরিষার তেল, স্বাদ মতো একটু লবণ, অল্প একটু লেবুর রস দিয়ে এটাকে একটু ভালো মতো মেখে নিলেই হয়ে যাবে। তো হয়ে গেল আমার
দারুণ মজার একটা লেবুর সালাদ। আমি একটা প্লেটের মধ্যে একটু টমেটো দিয়ে দিছি, এখানে একটু পেঁয়াজের সালাদগুলো দিয়ে দিব। এখন এই কলিজাগুলা ওর উপর দিয়ে পাশ দিয়ে দিব। এইটাই হচ্ছে পরিবেশনের নিয়ম। এবার আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টার্কিশ রেসিপিতে মুরগি কলিজা ভাজি। আর এটা মোটামুটিভাবে যেই পেঁয়াজের সালাদটা দিয়ে খায় সেটাও আমি আপনাদের বানায় দেখা দিলাম। আর এইটা এই পেঁয়াজের সালাদটার সাথে খাইতে যে কি মজা, যারা কলিজা পছন্দ করেন একবার বানান, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।